এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে সংখ্যাপদের রূপান্তরের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ পদ্ধতি কিভাবে রূপান্তর করব, ঠিক আছে? অর্থাৎ ভগ্নাংশ রূপান্তর। তাহলে আমরা প্রথমে একটা পয়েন্ট মাথায় রাখবো, আগের মতোই ভগ্নাংশগুলো পূর্ণ সংখ্যার মতো প্রায় একটু কাছাকাছি মিল আছে, একটু পরিবর্তন আছে, সেগুলো আমরা দেখে নিব, ঠিক আছে? প্রথমে দেখো ডি টু এনই, ঠিক আছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করছিলাম ভাগ পদ্ধতি, এবার করবো হচ্ছে গুণ পদ্ধতি। 2 নম্বর নিয়ম, এনই টু ডি। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ পদ্ধতি করছি, এবার হচ্ছে গুণ পদ্ধতি। 3 নম্বর নিয়ম, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল হচ্ছে, আগে ছিল বিট পদ্ধতি, এবারও বিট পদ্ধতি, ঠিক আছে? এই ছিল আমরা পদ্ধতিগুলো। আমরা প্রথমে একটা দেখি ডি টু এনই কিভাবে আমরা করতে পারি। তাহলে ডি টু এনই, এটা হচ্ছে কি পদ্ধতি, হচ্ছে গুণ পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা করি একটা, প্রথমে ডেসিমেল একটা সংখ্যা নিব। ধর আমি নিলাম হচ্ছে 92.92, ঠিক আছে? ডেসিমেল, এটাকে আমরা কি করব, বাইনারি করব, ঠিক আছে? এবার দেখো 92 কে যখন বাইনারি করবো তখন মনে রাখবা, আমরা তো জানি যে বেস বেস 10 কখনো কোনো কাজ করে না, কি কাজ করে, বাইনারি কাজ করে, তাহলে ঠিক আছে? তাহলে এবার 92 গুণ হচ্ছে 2 দ্বারা করব, ঠিক আছে? এটাকে আমরা ভাগ করব। তো 92 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে কত, পয়েন্ট 92 গুণন 2, ঠিক আছে? আমাদের আসে 1.84 আসে। তাহলে 1টাকে আমরা বাইরে রাখবো, 84টাকে ভিতরে রাখবো, অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকে বাইরে, ভগ্নাংশ অংশটাকে ভিতরে রাখবো। আবার গুণন 2, ঠিক আছে? গুণন 2 দিব। তো গুণন 2 দিয়ে দেখো এবার কত হয়। তাহলে 84কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 0.84 গুণন 4 গুণন 0.84 গুণন 2, 1.68 আসে। তাহলে আবার 1.68কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে পয়েন্ট, আমাদের ভগ্নাংশটাকে গুণ করতে হবে, ঠিক আছে? 0.68 গুণন 0.68 গুণন, যদি আমরা বলি 2, তাহলে 1.36, আবার যদি এটা 2 দ্বারা গুণ করি তাহলে আসবে কত, 0.72, ঠিক আছে? আবার যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 1.44, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, তুমি যদি সারাদিন এরকম গুণ করতে থাকো তাহলে গুণ করতে থাকতে পারবে, বাট আমাদের এই জায়গায় কখনো জিরো আসবে না। যদি কখনো জিরো আসে তাহলে অ্যান্সার আমরা ওই পর্যন্ত নিয়ে নিব। বাট জিরো যদি না আসে তাহলে আমরা কি করব, জিরো যদি না আসে তাহলে আমরা কি করব, এই অ্যান্সারগুলোকে 5 বার পর্যন্ত গুণ করে দিব, ম্যাক্সিমাম কত, 5 টাইমস, ঠিক আছে? এবার অ্যান্সারটা হবে উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এগুলো হবে লেস্ট সিগনিফিকেন্ট বিট, ওকে? তাহলে অ্যান্সারটা আমরা লিখতে পারি নিচে, উপর থেকে নিচের দিকে 1 1 1 0 1। অবশ্যই সামনে একটা পয়েন্ট দিবা, যেহেতু আমরা দশমিক নিয়ে কাজ করতেছি, দশমিক দিবা। বেস কত, 2। এভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে, সরি ডেসিমাল সংখ্যাকে কি করতে পারি, অক্টাল করতে পারি, সরি বাইনারি করতে পারি। আমরা এবার অক্টাল দেখি। জাস্ট এটাকে আমরা এবার অক্টাল করব, ঠিক আছে? 96টাকে অক্টাল করব, 92টাকে অক্টাল করব। তো অক্টাল যদি আমরা করি তাহলে 92 গুণ হচ্ছে 8, ঠিক আছে? তাহলে আমরা 0.92কে গুণ করে দেখি কত আসে। 9.92 গুণন কত, 8, ঠিক আছে? 7.36 আসে। 7টাকে আমরা বাইরে রাখবো, সিটা ভিতরে, আবার গুণন হচ্ছে 8, দেখি, ঠিক আছে? ভগ্নাংশটাকে গুণ করবো, 0.36 গুণন 8 আসে 2.88, আবার 8 দ্বারা গুণ করবো এটা, ঠিক আছে? তাহলে 0.88 গুণন হচ্ছে 2, তাহলে হচ্ছে 1.76, আবার 1.76টাকে আমরা 8 দ্বারা গুণ করবো, তাহলে 0.76 গুণন 8, তাহলে আসে 6.08, ঠিক আছে? আবার যদি 8 দ্বারা গুণ করি, ঠিক আছে, 8 দ্বারা গুণ করি তাহলে কি আসে, 0.08 গুণন 8, 0.464 আসতেছে। দেখো এরকম কি সারাদিন যদি আমরা গুণ করি তাহলে আমাদের মিলবে না, যেহেতু মিলবে না এই জন্য আমরা এই পর্যন্ত আমাদের অ্যান্সারটা দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা আমাদের কি দাঁড়াচ্ছে বলছে, উপর থেকে নিচের দিকে 72160, ঠিক আছে? এটা হচ্ছে 8 হবে। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা হেক্সাডেসিমাল যদি দেখতে চাই তাহলে আমরা এই সেমটাকে আবার হেক্সাডেসিমাল হিসেবে দেখি, ঠিক আছে? তাহলে কেমন আসবে দেখি অ্যান্সারটা। 16 দিয়ে আমরা গুণ করবো, ঠিক আছে? তাহলে গুণ করে দেখি কত আসে, ঠিক আছে? তাহলে আমাদের 0.92 গুণন 16,
14.72, আবার যদি 16 দ্বারা গুণ করি, ঠিক আছে, সে পয়েন্ট 0.72 গুণন 16 আসে 11.52, আবার যদি 16 দ্বারা গুণ করি তাহলে কত আছে 0.52 গুণন হচ্ছে 16 আসে হচ্ছে 8.32, আবার যদি 16 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে 0.32 গুণন 16, তাহলে আসে 5.12, ঠিক আছে, আবার যদি 16 দ্বারা গুণ করি, ম্যাক্সিমাম আমরা 5 টাইম গুণ করবো, ঠিক আছে, 5 টাইম গুণ করলেই আমাদের জন্য যথেষ্ট। তো আমরা 0.12 গুণন 16 গুণ করলে আছে 1.92, তাহলে আমাদের অ্যান্সারগুলো হবে কি উপর থেকে নিচের দিকে। আরেকটা যে মাথায় রাখবা, হেক্সাডেসিমাল আমরা 14 কে কি বলি, ই বলি, 11 কে কি বলি আমরা বি বলি, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে ই বি 851 পয়েন্ট দিব। তুমি ডটটা দিলে পারো, না দিলেও পারো, ঠিক আছে, ম্যাক্সিমাম যেহেতু আমরা 5 বার করছি এই জন্য ডটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, ডি কে যখন আমরা যে কোনো পদ্ধতিকে নিয়ে যাব সেই পদ্ধতির বেস দ্বারা আমরা ডি কে গুণ করব, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর পদ্ধতি থেকে দেখি। 2 নম্বর পদ্ধতি আমরা অলরেডি দেখে এসেছি, ওই আগের মতোই সেম, একটু পরিবর্তন আছে। তো পরিবর্তনটা আমরা একটু দেখবো। 2 নম্বর পয়েন্টটা কি ছিল আমাদের, এনি টু ডি। তো এনি টু ডির ক্ষেত্রে আমাদের আছে প্রথম অঙ্কটা আমরা যদি বলি বাইনারি 101, একটা বাইনারি মান দিলাম, ঠিক আছে, এটাকে আমরা কি করবো ডেসিমেল করব। তাহলে আগের মতো আমরা ওর বেস দ্বারা উভয় গুণ করবো, দেখি গুণ করি 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 গুণ করলাম। শুধু গুণ করলে হবে না, কি বসাতে পাওয়ার বসাইতে হবে। আমরা মনে রাখো তো আগের বার আমরা পাওয়ার বসাইছিলাম কিভাবে, শেষ থেকে বসাইছিলাম, কিন্তু এবার আমাদের এই শুরু থেকে বসাইতে হবে, এই দিক থেকে, ঠিক আছে, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাইতে হবে। আর দিতে হবে হচ্ছে -1, -2, -3, -4। তাহলে এবার দেখো 2 এর উপর -1 মানে হাফ, মানে হচ্ছে 0.5, এটার সাথে গুণ করলে 0, এটা গুণ করলে ক্যালকুলেশন করলে হচ্ছে 1.125, ঠিক আছে, এটা গুণ করলে হবে 0.0625, ঠিক আছে। তাহলে আমরা এটা যোগ করে দিই, দেখি কত আসে, ঠিক আছে, তাহলে যোগ করে দেই 0.5 যোগ 0.125 যোগ 0.0625, তাহলে 0.86875 আসে। তাহলে আমাদের এইটা হচ্ছে ডেসিমেল মান, ঠিক আছে। এভাবে আমরা করব, আগেরটার মতোই এটাও সেম। তাহলে আমরা যদি একটা অক্টালকে করতে চাই, ধরো 76 একটা অক্টাল মান, ঠিক আছে, এটাকে আমরা কি করবো ডেসিমেল করব। তাহলে 7 গুণন 8 প্লাস 6 গুণন 8 -1 -2, তাহলে আমরা প্রথমে এটা ক্যালকুলেশন করে দেখি, এই যে এটা গুণটা কত আসে, ঠিক আছে, তাহলে 1 গুণন কত 7, তাহলে এটা মান আসে 0.875 প্লাস এটার মান যদি আমরা করি, ঠিক আছে, তাহলে এটার মান কি আসবে আমাদের গুণন কত 6, তাহলে আসে আমাদের হচ্ছে 0.0935, এটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, যোগ করলে আমাদের আসে 0.875, যোগ করলে আসে 0.9687 আসে, অর্থাৎ আমরা মানটা পেয়ে গেলাম ইজিলি, ঠিক আছে, এখানে মানটা ইজিলি পেয়ে গেলাম। আগের মতো সেম, জাস্ট খালি মাইনাসটা দিয়ে এটা ক্যালকুলেশন তোমরা করে নিবা, ক্যালকুলেটর ইউজ করতে পারবা ইজিলি, ঠিক আছে, ক্যালকুলেটর করে নিবা। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে এটা ডেসিমেল মানকে কিভাবে করা যায়। তো ডেসিমেল মানকে আমরা করবো হচ্ছে, সরি হেক্সাডেসিমেল মানকে করবো। ধরো F9 একটা হেক্সাডেসিমেল মান আছে, পয়েন্ট আছে সামনে, তাহলে এটা আছে কত 16, আমরা এটাকে কি করবো ডেসিমেল করব। এই ডেসিমেল করলাম, তো এটা আছে এফ মানে আছে 15, 15 গুণন 16 -1 প্লাস হচ্ছে 9 গুণন 16 -2, তাহলে এটা করলে আমাদের দেখি কি আসে 15 গুণন 16, তাহলে আমাদের একটা কাজ করি, তাহলে 1/16, এটা মানে আসে আমাদের 0.9375, তোমরা সবাই ক্যালকুলেটর করে নিবা, ঠিক আছে।
তো আমরা পরেরটা দেখি, করে দেখি কেমন আসে। তারপর হচ্ছে এই 16, তার উপর আমরা দিব হচ্ছে -2, ঠিক আছে। মানটা আসে তার সাথে গুণ হচ্ছে 9, মানটা আসে 0.03515। আর দরকার নেই, অনেক বেশি হয়েছে। তাহলে এর সাথে আমরা এটা যোগ করে দিই। প্লাস হচ্ছে কত, 0.9375, 0.97265 আসে। আর দরকার নেই, অনেকগুলো আছে, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম এটা নিলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমেল মান। তো ইজিলি আমরা পেয়ে গেলাম হচ্ছে একটা কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলকে ডেসিমেল করতে পারি। ঠিক আছে, একদম ইজি। তোমরা যারা অঙ্কটা বুঝতে প্রবলেম হয় তারা একবার না হলে দুইবার অঙ্কটা দেখবে, তাহলে বুঝে যাবে। ওকে, তাহলে আমাদের 3 নম্বর পয়েন্টটা ছিল কি পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল হচ্ছে বিট পদ্ধতি। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল হচ্ছে কি পদ্ধতি, এই যে বিট পদ্ধতি। তাহলে আমরা বিট পদ্ধতিতে কাজ করব। তোমরা এর আগে জানো যে বিট হচ্ছে, অক্টাল হচ্ছে 3 বিটে কাজ করে, আর হেক্সাডেসিমেল কয় বিটে কাজ করে, 4 বিটে কাজ করে। তো অক্টাল কয় বিটে কাজ করে, 3 বিটে কাজ করে, আর হেক্সাডেসিমেল 4 বিটে কাজ করে। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আগের মতো সেম, ঠিক আছে, যদি 10111 হয়, ঠিক আছে, এরকম একটা অঙ্ক আছে, পয়েন্ট আছে সামনে বাইনারি, এটাকে যদি আমরা অক্টাল করতে চাই, তাহলে আমরা কি করব, 101, 1 2 3 4, 4 0। এবার দেখো আমরা কি করছিলাম, অক্টাল 3 বিটে কাজ করে, আমরা শেষ থেকে নিছিলাম না, এবার আমাদের এদিক থেকে নিতে হবে। ঠিক আছে, আগে আমাদের এদিক থেকে 3 বিট নিয়েছিলাম, এবার এদিক থেকে 3 বিট নেবে। 3 বিট এখানে যেহেতু জিরো আছে দরকার নাই, ঠিক আছে। তাহলে এতটুকু মানে হচ্ছে 5, এতটুকু 7, তাহলে আনসার হচ্ছে 5 7, ঠিক আছে। অক্টালের ক্ষেত্রে হয়ে গেল। তাহলে আমরা একটা বাইনারি মানকে কিভাবে অক্টাল করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা দেখবো অক্টাল মানকে কিভাবে আমরা বাইনারি করো। আগের মতোই সেম, পূর্ণ সংখ্যার মতোই, কোনো পরিবর্তন নাই। 6 5, তাহলে আমরা দেখলাম যে 6 5 একটা অক্টাল নাম্বার। এটাকে আমরা কি করব, আমরা ডেসিমেল, সরি, এটাকে আমরা বাইনারি করব। সো বাইনারি করতে হলে আমাদের কি করতে হবে, 6 5, এটার সাথে 8 গুণ এটার মানে তার 3 বিট বাইনারি মান কি হবে, 110। এগুলো আমরা আগেই শিখছিলাম, 101। এর আনসার হচ্ছে 110 110 101। ঠিক আছে, এই যে বাইনারি, আমরা ইজিলি বাইনারি মানটা পেয়ে গেলাম। তো এভাবে আমরা একটা অক্টালকে বাইনারি করলাম, আগের মধ্যে সেম, জাস্ট খালি পয়েন্টের জন্য আমরা এদিক সেদিক একটু করতেছি, ডান দিক থেকে বাম দিক, বাম দিকে ডান দিকে করতেছি। তো আবার একটা জিনিস দেখি, এবার আমরা আরেকটা জিনিস দেখবো আছে, এটা হেক্সাডেসিমেল বাইনারি মানকে 1111, ধরো এটা একটা বাইনারি মান আছে, এটাকে আমরা কি করবো, হেক্সাডেসিমেল করবো। তাহলে আগের মতো 0.10 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। এবার আবার এদিক থেকে নিব 4 বিট, 4 বিট, 4 বিট যেহেতু হয়নি, তাহলে একটা জিরো নিব আমরা, 4 বিট মিলাই নিব, ঠিক আছে। তাহলে এতটুকু মান কত, 1 2 4 8, 8 আর 2 10 আর 11, 11কে আমরা কি বলি, বি বলি। এটা হচ্ছে 14, 14কে আমরা কি বলি, ই বলি। তাহলে অ্যান্সারটা হলো পয়েন্ট বি ই, ঠিক আছে, পয়েন্ট বিই। কত, হেক্সাডেসিমেল। শেষ হয়ে গেল। এই ছিল আমাদের, অবশ্যই সামনে একটা পয়েন্ট দিবা, ঠিক আছে। এর পরে আমরা আগে দেখি একবার একটা, ধরো 2f একটা হচ্ছে আমাদের কি মান, হেক্সাডেসিমেল, এটাকে আমরা কি করবো, বাইনারি করবো। তাহলে 2f, 2 এর বাইনারি মান পয়েন্ট আছে সামনে, তাহলে এটা বাইনারি মান কি হবে, 0010, আর এটা কি হবে, 1111। এফ মান আছে 15, এফ মান আছে 15, 15 জন আছে, 3 4টা ওয়ান হয়। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা লিখবো হচ্ছে 0010, 1 2 3 4, 1 2 3 4। এই সামনে জিরো কিন্তু অবশ্যই দাম আছে, কারণ এর সামনে একটা পয়েন্ট আছে, এই মানটা এখানে আমরা অবশ্যই বসাইতে হবে, ঠিক আছে, যেহেতু সামনে পয়েন্ট আছে। তাহলে এখানে দিব বাইনারি মান হয়ে গেল। তাহলে আমরা একটা হেক্সাডেসিমেলকে আমরা কি করলাম, বাইনারি করলাম। তাহলে আমরা বাইনারিকে অক্টাল, অক্টালকে বাইনারি, বাইনারিকে হেক্সা, হেক্সাকে বাইনারি করে ফেললাম। বাকি থাকলো কি আমাদের, এই যে অক্টাল আর হেক্সাডেসিমেলের মধ্যে রূপান্তরটা থাকলো। এটা আগের মতোই সেম টু সেম ভাবে কাজ করবে। তো আমরা একটা লিখি, 7 5 7, ধরো লিখলাম যে ই, একটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। এটাকে আমরা কি করব, এটাকে আমরা করব অক্টাল করব। তো হেক্সাডেসিমেল নাম্বারকে যখন আমরা অক্টাল করব, তাহলে আমাদের কয়টা পার্ট হবে বলতো, 2টা পার্ট হবে, ঠিক আছে। ই মানে হচ্ছে 14, ই হচ্ছে 14, আমাদের পার্ট হবে কয়টা, 2টা। তাহলে প্রথম পার্টটা যেহেতু আমাদের হেক্সাডেসিমেল, তার মানে আমাদের কয় বিটে কাজ করবে, 4 বিটে কাজ করবে, তাহলে 0111। আর এই পাশে হচ্ছে কয় বিটে কাজ করবে, 4 বিটে কাজ করবে, তাহলে 1110। তাহলে আমাদের মানটাকে লিখে ফেলি, 0.01111110। এই যে করে ফেললাম। যেহেতু এবার অক্টাল করবো, আমরা বাইনারি মান পেয়ে গেলাম, আমরা কি করবো এবার, অক্টাল করবো।
তো অক্টাল করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 3 বিট করে নিতে হবে। কোন দিক থেকে নিব, এদিক থেকে 3 বিট 3 বিট 3 বিট হয়নি, 0 নিলাম। এই 3 বিটের মান হচ্ছে 3, এটা মান হচ্ছে 7, এটা মান হচ্ছে 4। তাহলে 3 7 4, এই ছিল আমাদের অক্টাল নাম্বার। ওকে, তাহলে আমরা একটা হেক্সাডেসিমালকে অক্টাল করার জন্য প্রথমে আমরা হেক্সাডেসিমালকে 4 বিট করে নিলাম, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটে কাজ করে। বাইনারি করলাম, বাইনারিটাকে আবার 3 বিট করে আমরা অক্টাল করে ফেললাম। এবার আমরা কি করব, লাস্ট ওয়ান আমাদের যে ম্যাটটা ছিল সেটা হচ্ছে আমাদের অক্টালকে আমরা কি করব, হেক্সাডেসিমাল করব। তো যদি বলি যে 0.64, ঠিক আছে, এইটা একটা আমাদের অক্টাল নাম্বার, এটাকে আমরা করবো হেক্সাডেসিমাল করব। তাহলে 0.64 এর ক্ষেত্রে যেহেতু অক্টালের দিকে আমাদের বাইনারি বের করবো, আমাদের কয় বিটে করতে হবে, 3 বিটে কাজ করতে হবে। 3 বিট হচ্ছে 110, এটা হচ্ছে 100। তাহলে মানটা পেয়ে গেলাম 110100। এবার হেক্সাডেসিমাল করবো, তারপর কয় বিট লাগবে, 4 বিট। 4 বিট যেহেতু আছে, এই পাশে 0 দাম নেই, আমরা নিলাম না, 0 0 দিয়ে দিলাম। তাহলে 1 2 4 8, 8 আছে 12 আর 13, 13, 13কে আমরা কি বলি, 13কে বলি আমরা হচ্ছে ডি বলি। তাহলে অ্যান্সার হচ্ছে পয়েন্ট ডি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই পাশে 0 কোনো দাম নেই, হচ্ছে দিলাম না, ঠিক আছে, অ্যান্সার শেষ। এই ছিল আমাদের 3টা পদ্ধতি। D2N হচ্ছে গুণ পদ্ধতি, N2 হচ্ছে গুণ পদ্ধতি, তারপর বাইন্ড অক্টাল হচ্ছে বিট পদ্ধতি। ওকে, দেখো এই পদ্ধতি আগের মতোই সেম, জাস্ট উপরের পদ্ধতিতে একটু পরিবর্তন ছিল।